ওকে, আমি স্ক্রিনটা শেয়ার করে নিচ্ছি, দেখো। আমার স্ক্রিন দেখতে পাচ্ছ সবাই তোমরা? ওকে, এটা করেছিলাম। আচ্ছা দেখো, আমার এটা পড়েছিলাম। খাদিজা বলো দেখি, আমরা এই চ্যাপ্টার পড়েছিলাম। জি স্যার। এটা কতটুকু পর্যন্ত পড়েছিলাম? স্যার ওই হ্যাজ বিন শেড পর্যন্তই পড়া হয়েছিল। আচ্ছা ঠিক আছে, আমি দেখি পুরোটা এখন পড়ার চেষ্টা করি, দেখি। ওকে দেখো, যারা হয়তো অনেকে গত ক্লাসে হয়তো বা শেয়ার করতে পারো না ক্লাসটা, এখন দেখা না, একটু আমি রেকর্ড করতেছি, এটা পরে শেয়ার করতে হবে। মাই ব্রাদার্স, আমার ভাইয়েরা, নাকি? হ্যাঁ ভাইয়েরা আমার বলে, তাই না? The assembly has been called into session on the 25th of March. অর্থাৎ মার্চের 25 তারিখে হ্যাঁ, জাতীয় তোমার কি বলে, সংসদ ভবন অধিবেশন ডাকা হয়েছে। But the blood spilled on our streets has not yet dried. উনি বলছেন যে 25 তারিখে তোমার সেশন ডাকা হয়েছে, সংসদ অধিবেশন ডাকা হয়েছে, কিন্তু যে রক্তটা রাস্তার মধ্যে স্পিল মানে কি ড্রপ ড্রপ করে পড়া, যে রক্তটা রাস্তার মধ্যে পড়েছে আমার ভাইদের, ঠিক আছে, এই রক্তগুলো এখনো শুকায় যায়নি। অ্যাবাউট দ্য 10th of this month, এই মাসের 10 তারিখের দিকে, আই হ্যাভ টোল্ড দেম, আমি তাদেরকে বলেছি। উনি 7ই মার্চের ভাষণে কিন্তু এই কথাগুলো বলতেছেন, ঠিক আছে, দাঁড়িয়ে। তাদেরকে উনি কি বলেছেন? উনি বলছেন মুজিবুর রহমান উইল নট জয়েন দ্য রাউন্ড টেবিল কনফারেন্স। মুজিবুর রহমান গোল টেবিল বৈঠকে অংশগ্রহণ করবেন না। বিকজ, কারণ, কি কারণ? দ্যাট উড মিন ওয়েডিং ওভার দ্য ব্লাড। দ্যাট বলতে বোঝাচ্ছে ওই জয়েন করাটা, কনফারেন্সে জয়েন করাটাকে উনি বলেছে যদি আমি জয়েন করি তাহলে এটাকে এমন ধরা হবে যে আমি আমার ভাইয়ের রক্তের উপর দিয়ে আমি হেঁটে গিয়ে গোল টেবিল বৈঠকে অংশগ্রহণ করতেছি। কোন রক্ত? দ্যাট হ্যাজ বিন শেড, যে রক্ত ঝরা হয়েছে সেই রক্তের উপর দিয়ে আমি হেঁটে গিয়ে অংশগ্রহণ করছি। অলদো, যদিও, ইউ হ্যাভ কল দ্য অ্যাসেম্বলি ইনটু সেশন, উনি এটাকে এও বলছেন, কি বলছে, যদিও তোমরা এই সংসদ অধিবেশন দেখেছ, ইউ উইল হ্যাভ টু লিসেন টু মাই ডিমান্ডস ফার্স্ট। তোমাদেরকে আমার ডিমান্ড অর্থাৎ আমার কথাকে আগে শুনতে হবে, আমার কথাকে রাখতে হবে। সে কথাটা কি? ইউ উইল হ্যাভ টু উইথড্র মার্শাল ল। তখন মার্শাল ল চলতেছিল, তার মানে আমি বলছি তোমাদেরকে প্রথমে মার্শাল ল তুলে নিতে হবে, সেনা শাসন তুলে নিতে হবে। ইউ উইল হ্যাভ টু রিটার্ন অল আর্মি পার্সোনাল টু দেয়ার ব্যারেকস। পার্সোনাল মানে ব্যক্তিগত, আর এখানে পার্সোনেল অর্থ হচ্ছে কর্মচারী কর্মকর্তা, তা আর্মি পার্সোনাল হচ্ছে আর্মির লোকজন আর কি। ইউ উইল হ্যাভ টু রিটার্ন অল আর্মি পার্সোনাল টু দেয়ার ব্যারেকস, অর্থাৎ আর্মি পার্সোনাল মধ্যে কর্মচারী কর্মকর্তা থেকে সবাইকে কোথায় নিয়ে ফিরে যেত? তাদের ব্যারেক। ব্যারেক মানে যেখানে সৈন্য সামন্তরা থাকে। You will have to investigate the way our people have been murdered. আমাদের লোকজনদেরকে হত্যা করা হয়েছে যে সেই বিষয়গুলোতে তোমাদেরকে তদন্ত করতে হবে। And you will have to transfer power to the representatives of the people. তোমরা নিশ্চয়ই জানো বাই দিস টাইম ইলেকশন হয়ে গিয়েছিল ইংলিশে, বঙ্গবন্ধু এবং তার দল তোমার ব্যাপক ভাবে জয়ী হয়েছিল। বলছে তোমাদেরকে কি করতে হবে? আমাদের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে, রিপ্রেজেন্টেটিভ দিতে হবে, অর্থাৎ যারা এমপি হয়েছে তাদের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। It is only then that I will decide whether we will take our seats in the assembly or not. শুধুমাত্র তখনই আমি সিদ্ধান্ত নিব যে আমরা সংসদ অধিবেশনে যোগদান করবে কি করবো না, কোনগুলো যদি আমি উপরে যে কথাগুলো বললাম সেই কথাগুলো যদি তোমরা রাখো। I don't want the prime minister office. আমি প্রধানমন্ত্রী হতে চাই না বা প্রধানমন্ত্রিত্ব চাই না। We want the people of this country to have rights. আমরা চাই যে, এখানে কে যেন দাগাদি করতেছে, ডোন্ট ডু দিস। I don't want the prime minister's office. আমি প্রধানমন্ত্রী হতে চাই না বা প্রধানমন্ত্রিত্ব আমি চাই না। We want the people of this country to have rights. আমরা চাই দেশের মানুষজন তার অধিকার পাক। আর কি চাই? I want to state, আমি স্পষ্ট করে বলতে চাই, ক্লিয়ারলি,
আমি স্পষ্ট করে বলতে চাই, আই ওয়ান্ট টু স্টেট ক্লিয়ারলি দ্যাট যে ফ্রম দিস ডে, আজকে থেকে বাংলাদেশের স্কুলস, ম্যাজিস্ট্রেসিস, গভর্নমেন্ট অফিসেস অ্যান্ড এডুকেশনাল ইনস্টিটিউশন, শিক্ষা প্রতিষ্ঠান সমূহ উইল বি শাট ডাউন ইনডেফিনিটলি, অর্থাৎ অনির্দিষ্টকালের জন্য এই জিনিসগুলো আজকে থেকে বন্ধ থাকবে। সেটা কি কি ছিল? সেটা হচ্ছে তোমার বাংলাদেশের কোর্ট গুলা, ম্যাজিস্ট্রেট গুলা, বিচার ব্যবস্থা এগুলা, গভর্নমেন্ট অফিস, সরকারি অফিস গুলা, অ্যান্ড এডুকেশনাল ইনস্টিটিউশন, শিক্ষা প্রতিষ্ঠান গুলা। So that the poor don't have to suffer, যেন গরিবরা কষ্ট না করতে হয়। So that my people don't have to go through hardships, আমার লোকজন থেকে যেন বেশি পরিশ্রম করতে না হয়, তাদেরকে যেন কোনো দুঃখ দুর্দশার মধ্যে পড়তে না হয়। All other things will be exempted from the general strike tomorrow, আগামীকালকে অন্যান্য সকল জিনিসগুলো থেকে এই স্ট্রাইক তুলে নেওয়া হবে, অর্থাৎ প্রয়োজনীয় জিনিসগুলা। যেমন বলা হচ্ছে কি রিক্সাস, horse carriages, trains and launches will be allowed to move, অর্থাৎ এই জিনিসগুলোকে চলতে দেওয়া হবে স্ট্রাইক মানে হরতাল চলাকালীন সময়। Only the secretariat, সচিবালয়, the supreme court, the high court, the judges court and semi government organizations, অর্থাৎ আধা সরকারি প্রতিষ্ঠানগুলা such as যেমন ওয়াবদা will not be allowed to work, এদেরকে কাজ করতে দেওয়া যাবে না, মানে ওগুলো বন্ধ থাকবে। On the 28th, অর্থাৎ 28 তারিখে, মার্চের 28 তারিখে এমপ্লয়িজ উইল গো এন্ড কালেক্ট দেয়ার স্যালারিজ, তারা যাবে এবং অফিসে যাবে এবং তাদের বেতন তুলে নিয়ে আসবে। ইফ দেয়ার স্যালারিজ আর নট পেড, যদি তাদের বেতন না দেওয়া হয়। ইফ অ্যানাদার বুলেট ইজ ফায়ার্ড, যদি আরেকটা গুলি চলে। ইফ মাই পিপল আর শট ডেড এগেইন, যদি আমার লোকদেরকে আবার মেরে ফেলা হয়। আই রিকোয়েস্ট অল অফ ইউ, আমি আপনাদের সবাইকে, আমার জনগণকে বলতেছে, স্টেজের সামনে যারা আছে, আই রিকোয়েস্ট অল অফ ইউ, কি রিকোয়েস্ট করতেছে? কনভার্ট এভরি হাউস ইনটু আ ফোর্ট, অর্থাৎ প্রতিটা ঘরকে দুর্গে পরিণত করুন। কনফ্রন্ট দ্য এনিমি, শত্রুর মোকাবেলা করুন। উইথ হোয়াট এভার ইউ হ্যাভ, আপনাদের যা আছে, তোমাদের যা আছে তা নিয়ে শত্রুকে মোকাবেলা করুন। And even at risk, এখানে কোনো শব্দ মিল গেছে জানেন, even at risk, যদি সমস্যা হয়, and even if I am not around to direct, আমি যদি চারপাশে নাও থাকি বা বেঁচে নাও থাকি নেতৃত্ব দেওয়ার জন্য, shut down all shops and make sure that traffic on all roads and ports are brought a standstill, অর্থাৎ আপনারা নিশ্চিত করুন হরতালের মাধ্যমে রাস্তাঘাটে কোনো গাড়ি চলবে না এবং সবকিছু স্থির হয়ে যাবে। If needed be, প্রয়োজন হলে, we will starve to death, আমরা না খেয়ে মরে যাব, but we will go down strike for our rights, আমরা আমাদের অধিকার আদায় করার জন্য আমরা প্রচন্ড সংগ্রাম চালিয়ে যাব, আমাদের মরতে হয় তার জন্য। ঠিক আছে, আমি আশা করি আমরা ব্যাপারটা বুঝতে পেরেছি নাকি? এখানে কারো বাংলা বুঝতে সমস্যা হয়েছে? জি না। আর কোনো কোশ্চেন আছে থাকলে বলো। মোটামুটি 7-8 দেখতে পাচ্ছি। এখন আমরা একটু প্রশ্নটা আলোচনা করতে পারি এখানের মধ্যে নাকি? হ্যাঁ, করবো। আচ্ছা, দেখো কি বলছে। প্রশ্ন করছে এমসিকিউটা তোমাদের নিশ্চয়ই মনে আছে, নতুন প্রশ্ন পদ্ধতি অনুযায়ী তোমাদের 10টা এমসিকিউ থাকবে, এখানে 5টা দিয়েছি আমি। The expression starve to death, অর্থ হচ্ছে তোমার না খেয়ে মরে যাওয়া নাকি? স্টার্ভ মানে না খেয়ে থাকে। এর অর্থ কি বোঝাচ্ছে? ডাই উইদাউট ফুড, ডাই ফ্রম ওভার ইটিং, ডেথ, ডিমাইজ। এখানে আমরা ধরে নিতে পারি ডাই উইথ ফুড, অর্থাৎ আমরা না খেয়ে মরে যাবো। এই অংশটা আমার মনে হচ্ছে অ্যান্সার হচ্ছে ক্লিয়ার? ওকে, তারপর হচ্ছে বঙ্গবন্ধু রিকোয়েস্টেড দ্য এমপ্লয়িজ টু ড্যাশ দেয়ার স্যালারিজ অন দ্য 28th। উইথড্র আমরা কি লাইনটা পড়েছিলাম? উইথড্র মানে তোলা, বেতন তোলা। তার মানে উনি তাদেরকে কি বলেছে? এমপ্লয়িজদেরকে বেতনটা তুলে নিতে, তাই না? যার যার বেতন তুলতে বলেছিল। লাইনটা আছে
স্যার আর একটু জোর কথা বলেন, কথা বুঝি না। তাই না? এখন বোঝা যাচ্ছে? জি স্যার। ওকে, ঠিক আছে। তাহলে কি হচ্ছে, এখানে তাদেরকে বেতন উইথড্র, মানে উইথড্র মানে তোলা, সাধারণত বেতন তোলা বা কোনো কাগজপত্র তোলা ওগুলোকে উইথড্র বলে। ঠিক আছে, উইথড্র। আর যদি তোমার ফরেনারে বলে উইথড্র, মানে একসাথে বলে যে উইথড্র হয়, উইথড্র ভেঙে ভেঙে বলে শোনা যায় উইথড্র। আর যদি একসাথে বলে উইথড্র, তাই না? এই প্রনাউন্সিয়েশনটা হবে কি উইথড্র। এনিওয়ে, এটা হচ্ছে আমাদের সেই উইথড্র আনসার। তাহলে টু উইথড্র দ্য স্যালারিজ। দ্য স্টেটমেন্ট অফ বঙ্গবন্ধু, দ্য স্টেটমেন্ট অফ বঙ্গবন্ধু, উনি যে স্টেটমেন্টটা বলেছিলেন, কথাটা বলেছিলেন, কনভার্ট এভরি হাউস ইনটু আ ফোর্ট, মনে আছে বাংলাটা, অর্থাৎ প্রতিটা ঘরকে দুর্গে পরিণত করো। এটা, এই যে এখানে কনভার্ট অর্থটা কি, মানে কনভার্টের মিনিংটা কি, মানে কনভার্ট মানে পরিণত করা, থেকে ট্রান্সফর্ম হবে, অ্যাডাপ্ট হবে, রিজেনারেট হবে, ডেস্ট্রয় হবে। রিজেনারেট মানে পুনরায় চালু করে, এটা নিশ্চয় হবে না। অ্যাডাপ্ট মানে তোমার এখানে হচ্ছে তোমার মেনে চলা বা তোমার অবলম্বন করা, হ্যাঁ, বা ফলো করা। তো এখানে ট্রান্সফর্ম, রূপান্তরিত করার অর্থ হবে, তাই না? এটা আমাদের অ্যান্সার হচ্ছে মনে হচ্ছে। Which is of the following is similar in meaning to the word exempted? exempt মানে সরিয়ে রাখা, তুলে রাখা বা এখানে দূরে রাখা। তাহলে ওই যে কোন কোন জিনিস থেকে হরতালটা তোমার দূরে থাকবে, মানে বাদ আর কি, এক্সক্লুডেড। এখানে এই যে কোন কোন জিনিসের তোমার চলবে আর কোনটা চলবে না, এক্সক্লুড মানে এগুলা ব্যতীত অন্যগুলা থেমে থাকবে। আমরা কোথায় জানি পেয়েছিলাম এক্সাম্পলটা, মানে এটা বাদ দিয়েছিল এক্সাম্পটেড, এই যে এক্সাম্পটেড। অর্থাৎ so that my people do not have to go through hardships, all other things will be exempted from general strike tomorrow. অর্থাৎ অন্যান্য জিনিসগুলোকে এখান থেকে তুলে নেওয়া হবে, যেগুলো কি রিক্সা, হর্স ক্যারিয়েজ, ট্রেনস, এই জিনিসগুলো তোমার চলবে, বাকিগুলো চলবে না। Anyway, আমি আশা করি এটা বুঝতে পেরেছো নাকি? জি স্যার। The word hardship, hardship হচ্ছে তোমার মিজারিস। এই যে হার্ডশিপ মানে কষ্ট, তাহলে কমফোর্ট হবে না, লেবার হবে না, ওয়ার্কশিপ হবে না। ঠিক আছে, মিজারিস মানে দুঃখ দুর্দশা, হার্ডশিপ। এই ধরনের 10টা প্রশ্ন থাকবে, 10টা প্রশ্ন আমাদের অ্যান্সার করতে হবে। ঠিক আছে, এখন চলে আসি আমরা এই প্রশ্নগুলো তোমাদের 5টাই থাকবে, আগে ছিল এক তোমার 2 করে, এখন থাকবে 3 করে, তাহলে 3 5 15 মার্কস হবে। দেখো দেখি, ওয়াই ডিড বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিক্লেয়ার, উনি কেন ঘোষণা করেছিলেন টু টু ডিক্লেয়ার নট টু জয়েন দ্য রাউন্ড টেবিল কনফারেন্স? উনি কেন বলেছিলেন যে রাউন্ড টেবিল বৈঠক, মানে গোল টেবিল বৈঠকে অংশগ্রহণ করবেন না? বলছে এক্সপ্লেইন ইন 2 or 3 সেন্টেন্স, 2টা বা 3টা বাক্য ব্যয় করতে হবে। আমাদের হয়ে যাবে, সমস্যা নেই। দেখো উনি কেন বলেছিলেন, এই যে মুজিবুর রহমান উইল নট জয়েন দ্য রাউন্ড টেবিল কনফারেন্স, কেন করবে না? বিকজ দ্যাট উড মিন ওয়েডিং ওভার ব্লাড, তার অর্থ হবে যে রক্তের উপর দিয়ে আমি হেঁটে গিয়ে এখানে অংশগ্রহণ করতেছি, যে রক্তরা দেয়ার হ্যাজ বিন শেড। এইটাকে তোমাকে প্যারাফ্রেজিং করে লিখতে হবে, ভিন্ন লিখতে হবে। তুমি বলতে পারো যে মুজিবুর রহমান, এখানে কি জন্য যাচ্ছি আমি, বলি প্রশ্নটা এখানে কি ছিল, হোয়াই, কেন? আমরা বলতে হবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিক্লেয়ার্ড নট টু জয়েন রাউন্ড টেবিল কনফারেন্স বিকজ, হ্যাঁ, বিকজ দিয়ে আমরা এই কথাটা বলতে পারি, বিকজ দ্যাট উড মিন ওয়েডিং ওভার দ্য ব্লাড। হ্যাঁ, ফুল স্টপ দিয়ে বলতে পারো বা এটা সহকারে বলতে পারো, হ্যাঁ, that blood, হ্যাঁ, বা he meant that blood that has been shed। একটা বাক্য তৈরি করতে হবে, যদি বাক্য তৈরি না করো সরাসরি এটার সাথে লাগাই দিবা, তাহলে 2টা বা 3টা বাক্য হয়ে গেল। অর্থাৎ he didn't want to join the round table avoiding the sacrifice of the blood of the people of the country। অনেকভাবে বলা যায়, ডিজিটাল করে বলা যায়, আর নানাভাবে বলা যায়। যাদের যত বাক্যের ক্যাপাসিটি আছে, গ্রামাটিক্যাল ক্যাপাসিটি আছে, তারা ওইভাবে করে ক্যাপাসিটি অনুযায়ী তোমরা বলতে পারো। তো 2টা বা 3টা বাক্য বললে ভালো হবে, 2টা বা 3টা যেহেতু বলেছে। ক্লিয়ার? বুঝতে পেরেছ? জি স্যার। থ্যাংক ইউ। এখন আমরা 2 নম্বর প্রশ্নটা দেখি কি বলছে। ওকে, you will have to listen to my demands first। তোমাকে মানে কাকে বলছে এখানে? পাকিস্তানের শাসকদেরকে বোঝাচ্ছে। ইউ উইল হ্যাভ টু লিসেন টু মাই ডিমান্ডস ফার্স্ট, তোমাকে বা তোমাদেরকে আমার যে দাবিগুলো আছে এগুলা মেনে নিতে হবে। হোয়াট ডিড বঙ্গবন্ধু হিন্ট এট
বাই দিস স্টেটমেন্ট, এর মাধ্যমে উনি কি হিন্ট করেছে, মানে কি বুঝাতে চেয়েছিলেন, তাই না? অর্থাৎ ডিমান্ড গুলো এখন কি কি ছিল আমাদের নিশ্চয় মনে আছে। হ্যাঁ, ওকে, ইউ উইল হ্যাভ টু উইথড্র মার্শাল ল, তাই না? তোমাদেরকে মার্শাল তুলে নিতে হবে। ইউ উইল হ্যাভ টু রিটার্ন অল মাই ইউ উইল হ্যাভ টু রিটার্ন অল আর্মি পার্সোনাল টু দেয়ার ব্যারাকস। হ্যাঁ, তোমাদেরকে সকল আর্মি বা আর্মিদেরকে নিয়ে যেতে হবে ব্যারাকের মধ্যে। ইউ উইল হ্যাভ টু ইনভেস্টিগেট দ্য ওয়ে আওয়ার পিপল হ্যাঁ হ্যাভ বি মার্ডারেড। এই এখান থেকে এই যে পুরোপুরি হুবহু তুলে দিলেও নাম্বার পাবা, বাট তুমি 1.5-2 বেশি পাবা না। আর যদি গুছাই লিখতে পারো, এখানে যে কথাটা আছে এই কথাটাকে যদি সাজিয়ে লিখতে পারো তোমার নিজস্ব ভাষা, তাহলে 3 পাবা, কোনো গ্রামাটিক্যাল মিস্টেক না হলে। অর্থাৎ এখানে নিজস্ব গ্রামাটিক্যাল স্ট্রাকচার তৈরি করবার থিম ঠিক থাকবে, অন্য ভোকাবুলারি ইচ্ছা করে তুমি আনতে পারো, তাই না? কি বলতো, হোয়াট ডি বঙ্গবন্ধু হিন বাই দিস স্টেটমেন্ট, পরে তুমি বাকি এই তিনটা তুমি বলতে পারো। হোয়াট ইজ ইউর অপিনিয়ন অ্যাবাউট দ্য স্টেটমেন্ট আই ডোন্ট ওয়ান্ট দ্য প্রাইম মিনিস্টার অফিস, এর মাধ্যমে তুমি কি বুঝেছো, তুমি কি বলতে চাইছো? তুমি বলতে পারো বাই দ্যাট সেন্টেন্স আই ডোন্ট ওয়ান্ট দ্য প্রাইম মিনিস্টার অফিস। হ্যাঁ, বাই দিস সেন্টেন্স বঙ্গবন্ধু ওয়ান্টেড টু ডিক্লেয়ার দ্যাট হি ইজ নট he didn't run after the power, he doesn't want the power, he wants the happiness of the power, he wants the rights of the country, the people of the country। তুমি বানিয়ে বানিয়ে কথা বলতে হবে, যার অর্থ দাঁড়াবে যে উনি প্রধানমন্ত্রী হতে চায় না, তিনি এদেশের মানুষের পাশে দাঁড়াতে চেয়েছেন, তিনি এদেশের মানুষের অধিকার নিয়ে লড়াই করতে চেয়েছেন, এদেশের মানুষের অধিকার আদায় করতে চেয়েছেন। এই কথা যে বাংলা কথাটা বলেছি, এই কথাগুলো বুঝে তোমাকে সুন্দর করে ইংলিশে বলতে হবে। হোয়াট ওয়ার দ্য এমপ্লয়িজ আস্কড টু ডু বাই বঙ্গবন্ধু, এমপ্লয়িজদেরকে উনি কি বলেছিলেন? এমপ্লয়িজদেরকে বলেছিলেন যে উনি তারা যেন তাদের সময় মতো বেতনটা তুলে নিয়ে আসে 28 তারিখে, মনে আছে না? এখানে এখানে যে লাইনটা দেওয়া আছে এখানে বলছে। আর অন্য আমরা যে রিয়েল প্যাসেজটা পড়েছিলাম ওইখানে কিন্তু আরো কিছু কথা বলা আছে এমপ্লয়ীদেরকে, তাহলে এটা দেয়া থাকতো এটা তুমি আনবা, কিন্তু যেহেতু এখানে দেয়া নাই কম্প্রিহেনশন তুমি এর বেশি আনতে পারবে না। এখানে শুধু এমপ্লয়ীদেরকে বলা হয়েছে তাদের স্যালারি নিয়ে আসে, তাই না? তাদেরকে বলা হয়েছে স্যালারিটা তুলে নিয়ে আসতে। এই যে on the 28th employees will go and collect the salaries, if their salaries are not paid another এই কথাটা যদি তাদের বেতন না দেওয়া হয়, উনি আন্দোলনের কথা ঘোষণা দিয়েছেন, এই কথাটা দেখে আনতে পারো, সমস্যা নাই। ওকে, explain the significance, significance মানে গুরুত্ব, explain the significance of the last sentence of this passage, এই প্যাসেজের শেষ শব্দটা দেওয়া আছে, এটা গুরুত্ব তুলে ধরেছে, গুরুত্ব কথা বলেছে। এটা হচ্ছে লাস্ট সেন্টেন্স, if need be যদি দরকার হয়, we will starve to death, আমরা না খেয়ে মরে যাব, but we will go down striving মানে যুদ্ধ করা, লড়াই করার চেষ্টা করা, for our rights, আমরা অধিকারের জন্য আমরা লড়াই করতে থাকবো। তাহলে এর মাধ্যমে কি বুঝেছো? এটা গুরুত্বটা কি? এটা গুরুত্বই হচ্ছে বেসিক্যালি যে উনি এর মধ্যে বুঝাতে চেয়েছে যতক্ষণ না পর্যন্ত পাকিস্তানের শাসকটা আমাদের অধিকার ফিরিয়ে দিবে ততক্ষণ প্রয়োজনে আমরা লড়াই করবো, এবং লড়াই করতে যদি আমরা না খেয়ে মারা যায় তাও আমরা মেনে নিব, তো আমরা লড়াই চালিয়ে যাবো। এই কথাটা তুমি গুছায় 3টা বা 4টা বাক্যের মধ্যে এটা বলতে হবে। তোমরা সবাই আসলে বুঝতে পারছো মোটামুটি প্যাসেজটা কিভাবে প্রশ্নটা থাকে, কিভাবে প্রশ্ন উত্তর করতে হয়। ঘুরে ফিরে এখন যে কথাটা বলতে হবে সেটা হচ্ছে যারা এখানে তোমাদের ক্রিয়েটিভ রাইটিং যাদের নাই, মানে যারা গ্রামার ক্যাপাসিটি থেকে শুরু করে যাদের মনে করো ভোকাবুলারি সেন্স কম আছে, তারা আমি যেভাবে বলেছি সেভাবে করতে কষ্ট হবে, কিন্তু হুবহু লাইন দেখে তুলে দিতে পারলে তোমাদেরকে মিনিমাম 50-60 মার্কস দিবে। আর যদি গ্রামাটিক্যাল সেন্সটা বেসিকটা ভালো থাকে তাহলে তোমরা তোমাদের মতো করে আরো সুন্দর করে লিখতে পারবা। হ্যাঁ, আরো প্যারাফ্রেজিং করে, মানে যে শব্দ দেওয়া আছে যে গুড, গুডের পরিবর্তে তুমি নাইস দিতে পারবা, নাইসের পরিবর্তে বিউটিফুল দিতে পারবা, এভাবে করে প্যারাফ্রেজিং করে তুমি আরো সুন্দর করে গুছিয়ে যদি বলো। অর্থাৎ এখানে যে স্ট্রাকচার দেওয়া আছে, যে ওয়ার্ড গুলো দেওয়া আছে, এগুলোকে পরিবর্তন করে তোমার মতো করে যদি ওই কথাটা বলতে পারো, তুমি 100তে 100 পাবা, মানে 15তে 15 পাবা। তো এই কাজটা একটু সহজ না, একটু কঠিন আছে। এইগুলো তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করে কাউকে দিয়ে চেক করাতে হবে। আমিও তো এখানে করে দেবো 2-একটা। হ্যাঁ, করে এগুলো তোমাকে এই কন্টিনিউয়াস প্রসেসটা তোমার করে রাখতে হবে। নিজে যে প্রশ্ন লিখবে, উত্তর লিখবে, এগুলো কাউকে দিয়ে চেক করাবা, উনি চেক করে দিবে, আবার ভুল হবে আবার চেক করবা, এবং প্রতিনিয়ত ভোকাবুলারি বাড়াতে হবে। আর এইভাবে করে প্রশ্নগুলো তোমাকে করতে থাকতে হবে। এনিওয়ে, কারো কোনো প্রশ্ন আছে? জি না স্যার।
এখন যদি আমাদেরকে এই কম্প্রিহেনশনটা দিয়ে এটাকে এখান থেকে যদি ফিল ইন দ্য গ্যাপস আমাদেরকে দেয়, আমি আশা করি আমাদের পড়তে সমস্যা হবে না। ফর এক্সাম্পল, তোমার পরীক্ষায় হয়তো এই লাইনটা তুলে দেওয়া হতে পারে, তুলে দিয়ে বলে মুজিবুর রহমান উইল নট ড্যাশ দ্য রাউন্ড টেবিল, নিশ্চয়ই তুমি লিখবে জয়েন দ্য রাউন্ড টেবিল, বা লিখতে পারো অ্যাটেন্ড দ্য রাউন্ড টেবিল কনফারেন্স, তাই না? বিকজ দ্যাট উড মিন ড্যাশ ওভার দ্য ব্লাড, তাহলে নিশ্চয়ই তুমি লিখবে ওয়েডিং ওভার দ্য ব্লাড। তাহলে যারা এই লাইনটা ভালো করে পড়ে নাই তারা এখানে ওয়েডিং লিখতে পারবে না, বা দেখা যাচ্ছে ওয়েডিং দেওয়া আছে ওভার দেওয়া নাই, হতে পারে এমন লেখা থাকবে বিকজ দ্যাট উড মিন ওয়েডিং ড্যাশ দ্য ব্লাড, তাহলে ওয়েডিং ওভার একটা ফ্রেজ মানে হেঁটে যাওয়া, রক্তের মধ্যে দিয়ে, কাদার মধ্যে দিয়ে, পানির মধ্যে দিয়ে বোঝায়। এই জিনিসগুলো যত বেশি বেশি মিনিং সহকারে পাবা তত বেশি তুমি ফিল দ্য গ্যাপসে অ্যান্সার করতে পারবা। এবং তোমাদের ফিল দ্য গ্যাপ গুলো সাধারণত যে কটা চ্যাপ্টার দেওয়া আছে, আমি খুঁজে দেখেছি তোমাদের 19টার মধ্যে চ্যাপ্টার দেওয়া আছে। এই যে আমি বের করছি, দেখো স্ক্রিন দেখতে পাচ্ছ? হ্যাঁ, এই 19টার মতো প্যাসেজ মানে ইউনিট আমি লেসন বের করেছি। এই 19টা লেসনের বাইরে ইনশাআল্লাহ তোমাদের প্রশ্ন হবে না, ঠিক আছে? হ্যাঁ, 19টা লেসন বের করছি। এই 19টা লেসন বাংলা সহকারে ছোটস্থ মুখস্থ বুঝস্থ করে ফেলতে হবে। এনিওয়ে, আমি মনে করি আজকে যারা ক্লাসে ছিল তারা মোটামুটি বুঝতে পেরেছে। আমার কথা শোনা যাইতেছে না। আমি এখন যে দেখাইলাম চার্টটা, এটা হচ্ছে তোমার আমরা নতুন যে সিলেবাসটা দেওয়া আছে এই সিলেবাসে পুরো বই থেকে এই ইউনিট মাত্র এই 19টা লেসন আমি খুঁজে পেয়েছি, তার চাইতে আর ইম্পর্টেন্ট লেসন নাই। তার মানে এই 19টা লেসন যদি তোমরা ভালো করে বুঝে বাংলা সহকারে, গ্রামার সহকারে, এখান থেকে গ্রামার আলোচনা করে ফিল ইন দ্য গ্যাপ সহকারে একদম ঠুটস্থ মুখস্থ যদি করতে পারো, হ্যাঁ, এবং বুঝস্থ করতে পারো, সেক্ষেত্রে তোমাদের ইনশাল্লাহ একদম 100% মার্কস এই রিলেটেড মানে এই লেসন রিলেটেড প্রশ্নগুলো আমরা পেয়ে যাব। তাহলে কি করতে হবে, যেমন আমরা এই যে আজকে বঙ্গবন্ধুর যে চ্যাপ্টারটা ভালো করে পড়লাম, ঠিক এভাবে করে ভেঙে ভেঙে আমাদের সবকিছু ওই 19টা চ্যাপ্টার আমাদের 19টা লেসন পড়তে হবে। পড়লে আমাদের আর ইনশাল্লাহ সমস্যা থাকবে না। আমার কথা কি বুঝতে পারছো? জি জি স্যার। স্যার। আরে, তোমরা যারা এই ক্লাসগুলো করতেছো আমি আশা করি কন্টিনিউয়াসলি লেগে থাকলে আমরা এই লেসন গুলো শেষ করতে পারবো। এবং আজকে আর বেসিক টান দিলাম না, শুধু লেসনটাই পড়ালাম, আমরা মাঝে মধ্যে বেসিকের দিকে যাব, আশা করি আমাদের উপকার হবে। এনিওয়ে, আজকে যারা এই আধা ঘন্টা আমার সাথে থাকলা, থ্যাংক ইউ ভেরি মাচ। আর তোমাদের যদি ক্লাসে আর কোনো কমপ্লেইন থেকে থাকে, কোনো চা পাওয়া থাকে, আমার সাথে অবশ্যই শেয়ার করবে। আমি চেষ্টা করবো তোমাদের কমপ্লেইন গুলো রিসিভ করার জন্য, এবং সেই অনুযায়ী তোমাদের যদি ডিমান্ড থেকে থাকে তাও বলো, আমি সেই ডিমান্ড অনুযায়ী কথা বলবো। বলো দেখি কারো কোনো ডিমান্ড আছে কিনা। স্যার, ক্লাস আরেকদিন বাড়ালে ভালো হইতো। এটাকে খাদিজা আক্তার, তাই না? ওকে, ক্লাস একদিন বাড়াবো জি স্যার। তখনই যখন আমাদের অ্যাটেন্ডিজ হচ্ছে যারা উপস্থিত থাকে। অ্যাটেন্ডেন্স হচ্ছে এক জিনিস, অ্যাটেন্ডিজ হচ্ছে যারা উপস্থিত থাকে, মানে পার্টিসিপেন্ট। পার্টিসিপেন্টের একটা ইংলিশ কি? অ্যাটেন্ডিজ, তাই না? অ্যাটেন্ডিজের সংখ্যা যদি বাড়ে, মোটামুটি 20-25 জনের মতো হয়ে যায়, তখন অবশ্যই অবশ্যই আমি আরেকটা দিন বাড়াই দিব। শুধু আরেকদিন না, যদি দেখি অ্যাটেন্ডেন্স বেড়ে যায়, আমি প্রয়োজন 4 দিন ক্লাস দিয়ে দিব, কোনো প্রবলেম হবে না আমার। আমি আধা ঘন্টা করে কথা বলে আমার কোনো প্রবলেম হবে না, ইনশাল্লাহ ভালোই লাগবে। সো অ্যাটেন্ডেন্স যদি 10 জন 12 জন 9 জন করে থাকে, সেক্ষেত্রে আমাদের এই 2 দিনই রাখতে হচ্ছে। ঠিক আছে, তো তোমরা সবাইকে বলে হয়ে তাদেরকে ক্লাসে আনাও। ক্লাসে আনার পরে আমাদের অ্যাটেন্ডেন্স বাড়লে ভেরি ন্যাচারালি আমারও ইন্টারেস্ট থাকবে। তোমরা আমার কলেজের স্টুডেন্ট, তোমাদের জন্য এই ক্লাসটা কিন্তু কলেজ কর্তৃপক্ষ আমাকে বলে দেয়নি ক্লাসটা নিতে, এই ক্লাসটা আমি ব্যক্তিগত উদ্যোগে নিচ্ছি। তার মানে এটা আমি তোমাদেরকে ভালোবাসে নিচ্ছি। আমি একদিনে করাইলে আমাকে কিছু কলেজ বলবে না, 7 দিন করাইলে আমাকে কলেজ বাধ্য করতে পারবে না। কিন্তু তোমরা যদি নিয়মিত ক্লাসগুলো করো, এনজয় করো, ক্লাসগুলো ভালো লাগে, নতুন নতুন জিনিস শিখতে চাও, আমি নতুন নতুন কথা বলবো, সেক্ষেত্রে অ্যাটেন্ডেন্স বেড়ে যাবে। বেড়ে গেলে আমি বললাম কি 2 দিন করে প্রয়োজন 3 দিন না, আমি 4 দিন ক্লাস তোমাদের করাবো। সো তোমরা এখান থেকে ভালো জিনিস রিসিভও করতে হবে, এবং আমি যদি পড়াটা দিই পড়াগুলো তোমাদের সুন্দর করে আহ করতে হবে। সেই অনুযায়ী তোমাদের আমি আমার ইন্টারেস্টটা বাড়বে। যেমন মনে করো এখানে কি আছে, এই যে আগামী ক্লাসে হয়তো বা আমি এইটা পড়াবো, ভ্যালেন্টিনা, সরি, হ্যাঁ ভ্যালেন্টিনা তেরেস্কোপাটা হয়তো পড়াবো। ঠিক আছে, তো তোমরা যদি মনে করো যারা একটু স্টুডিয়াস, তোমরা ভ্যালেন্টিনা তেরেস্কোপাটা তোমাদের মেসেঞ্জার গ্রুপে আমি দিয়ে দিচ্ছি এখনই, এখানে যে লেখাটা আছে, তোমরা এটা ভালো করে পড়ে ফেলো। যদি পড়ে ফেলো তাহলে স্যার। বলো। স্যার। বলো, শুনতে পাচ্ছি, বলো। স্যার, আমি তো গ্রুপ অ্যাড নাই।
যারা গ্রুপে অ্যাড আছে তাদেরকে একটু কাইন্ডলি রিকোয়েস্ট করো, তোমরা যারা অ্যাড আছো তাদেরকে একটু এই আজকে নাই কেন, কি জানি নাম ছেলেটা, এই মাসুদ গাজী আছো? মাসুদ গাজী, এই যে আমি গ্রুপে দিয়ে দিয়েছি, দেখো নাই স্যার, নাই নাই। মাসুদ আচ্ছা, নাই। তোমরা যারা আছো তারা তাকে যারা যারা অ্যাড করা সবাইকে অ্যাড করে নিবা, ঠিক আছে? আমাদের এই যে গ্রুপটা দেখতে পাচ্ছ, গ্রুপটা, হ্যাঁ, এই যে SPZRDCHC2022, এই যে আমি দিয়ে দিলাম প্যাসেজটা। এখন তোমরা যেটা করবা, তোমরা নিজেরা নিজেদের মতো করে এখান থেকে যদি পড়ো ভোকাবুলারি গুলা, এবং আগামী ক্লাসে আমার কাছ থেকে বাংলাটা জিজ্ঞেস করো, আমি তোমাদের বাংলা বুঝাই দিব এবং দেখবো মজা পাবা। এবং লাইন টু লাইন, ওয়ার্ড টু ওয়ার্ড, তুমি যত বেশি এটাকে বাংলা সহকারে বুঝতে পারবা, তত বেশি তুমি এটার উপর প্রশ্ন করলে সহজে এনজয় করতে পারবা, বুঝতে পারবা, ঠিক আছে? জি স্যার। ঠিক আছে, তাহলে আজকের স্যার, মতো আমাদের বলো নাকি স্যার বলো বলো স্যার Timing আমাদের আছে। নাকি ইয়ার চেঞ্জ ইয়ার চেঞ্জ এক্সাম আছে। এক্সাম তো হওয়ার কথা, কেন হবে না কেন? স্যার এই রবিবারে 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 পরীক্ষা হবে এই কথা বলছে, কে বলছে তোমাদেরকে? হ্যাঁ, স্যার আমার একটা আচ্ছা, টিউটর পরীক্ষা হলে যদি পরীক্ষার মধ্যে তোমাদের প্রশ্ন দেয় 22 দিয়ে একবার দেখে একবার, সমস্যা কোথায়? আর তোমাদের কোচিং মানে ইতে বসায় যদি পরীক্ষা নেয়, অবশ্যই সময় দিবে, দুশ্চিন্তা করো না। স্যার কি ইয়ার চেঞ্জের? ইয়ার চেঞ্জের এই তথ্যটা আমি এখনো পাই নাই, আমি যা পাইলে স্যারের সাথে প্রিন্সিপাল স্যারের সাথে কথা বলে আমি দেখে নিব, তখন তোমাদের জানাবো, সমস্যা নেই, ঠিক আছে? আচ্ছা স্যার। রোববারে আমার জানা মতো কোনো পরীক্ষা টরীক্ষা নাই, আমাকে এখনো জানানো হয় নাই, আমি জেনে নিবো, সমস্যা নেই। অন্যদের মতো বাসায় বসে করতে হবে। হ্যাঁ, এটা তো মজার জিনিসই, পরীক্ষা দিয়ে বাসা দেখে দেখে লাগবে, সমস্যা কোথায়? এটা তো কোনো প্যারা মনে করি না আমি, ঠিক আছে না? ওকে, তাহলে ভালো থাকো সবাই, দেখা হবে, সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস, খোদা হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।